রতনবাবু আর সেই লোকটা দারুণ গল্প, দারুণ গল্প, দারুণ গল্প। মানে ওটার কিন্তু কোনো অ্যাজ সাচ সেরকম কোনো স্প্রিং বোর্ড নেই। মানে কোনো হঠাৎই মাথায় এসে যাওয়া এবং হঠাৎই লেখা গল্প। আমার নিজের ভীষণ রতনবাবু আর সেই লোকটা করার ইচ্ছে, কিন্তু একটা খুব কমপ্লিকেটেড একটা ডাবল রোলের ব্যাপার রয়েছে, যেটা করা ভীষণ মানে একটু খরচার ব্যাপার আর কি, টেলিভিশনের জন্য করা হয়তো যায় না। আমার রতনবাবু স্ক্রিপ্টও লেখা আছে। আর সুকুমার রায়ের ব্যাকগ্রাউন্ডটা যদি না জানা থাকে, প্রফেসর জিজবিজের সঙ্গে রিলেট আসলে করা। আমার নিজের মনে হয় যে এটা ভীষণ ভিজুয়াল গল্প, মানে সবই ভিজুয়াল, কিন্তু প্রফেসর হিজিবিজবিজটা মানে চেহারা টেহারা সব নিয়ে এমন একটা অদ্ভুত জিনিস, একটা মিশ্রণ, যে ওটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট হবে মানে অডিওতে মানে কনভিন্সিং করা আর কি। মানে আর বিশেষ করে সুকুমার রায়ের সঙ্গে যারা পরিচিত নন, এখনকার অনেকেই হয়তো আমি ধরে নিচ্ছি পরিচিত নন, এই আনফর্চুনেটলি, তো একটু অসুবিধা। মিস্টার শাসমলের শেষ রাত, মিস্টার শাসমলের শেষ রাত্রি, হ্যাঁ অবশ্যই, সেটাও খুব ইন্টারেস্টিং। এখন সেখানে ওই মানে সেখানে একটা জন্তু জানোয়ারের ব্যাপার আছে, তো সেটা করাটা একটু কঠিন। সেটা সারাক্ষণ সে একটা ভয়েস ওভার দিতে হবে আর কি, যেখানে হয়তো একটু সাসপেন্সটা একটু কমজোর হয়ে গেলেও যেতে পারে আর কি। আচ্ছা, ওনার যেটা উনি বলেন যে একমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য বই, যেটা পিকুর ডায়েরি অন্যান্য, সেখান থেকে আমি দেখলাম ময়ূরকণ্ঠী জেলি গল্পটা কিন্তু করা যেতে পারে, কেন তাতে একটা মিস্ট্রি। ময়ূরকণ্ঠী জেলির মধ্যে একটা সাসপেন্স আছে, ডেফিনেটলি আছে, এবং ওটা একটু মনস্তাত্ত্বিক গল্প, তো কাজেই একটু সাইকোলজিক্যাল হরর বা সাইকোলজিক্যালি যা বলো, আমার মনে হয় এফেক্টিভ হবে, ডেফিনেটলি হবে। টেবিলের দিকে চাইতে এক অভাবনীয় দৃশ্য তার চেতনাকে বিহ্বল করে দিল। কাঁচের আবরণটি টেবিলের একপাশে কাত হয়ে পড়ে আছে, আর জেলির আকারে এক আশ্চর্য পরিবর্তন। সেটা এখন আর গোলাকৃতি নয়, গোলকের দেহ থেকে অজস্র নীলাভ পাপড়ি নির্গত হয়েছে, এবং প্রতিটি পাপড়ি যেন মৃদু সমীরণে হিল্লোলিত হচ্ছে। মির্চির বিশেষ নিবেদন, মে মাস রে মাস।